হ্যালো, আসসালামু আলাইকুম। যেহেতু গাজরের সিজন চলছে তাই গাজরের বরফি বানিয়ে নিলাম। আর এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি, এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে 1 লিটার গরু দুধ, তার মধ্যে আমি গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিলাম। আর এই দুধের মধ্যেই গাজরটাকে আমি বয়েল করে নিব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মিষ্টি ডেজার্টে যদি স্বাদ মতো একটু লবণ দেওয়া যায়, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো যেটা হয়েছে, আমি এই দুধের মধ্যেই পুরো গাজরটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিব, যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম শুকিয়ে না আসছে। ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তবে এখন ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবেই আমি গাজরটাকে সিদ্ধ করে নিব। আসলে যেটা হয়, এই গাজরের বরফিটা এত ভালো লাগে খেতে। যখন আর কি গাজরের সিজন আসে, আমি তখন ট্রাই করি এই গাজরের হালুয়াটা বা বরফিটা করার। তো এই তো অলরেডি একদম শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে যেটা করব সেটা একটি প্যানের মধ্যে ঘি দিয়ে নিয়েছি, আর তার মধ্যে কাঠবাদাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে বাদামটা ভেজে নিলে এটা খেতে একটু ক্রাঞ্চি লাগে। এরপরে আমি এর মধ্যে সেই গাজরটাকে দিয়ে দিলাম। বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজর দেওয়া হয়ে গেলে ভালো মতো ঘিয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে আমি আমার পরিমাণ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মেশানোর পর আমি এখানে পুরো 1 কোটা যে কনডেন্স মিল্ক থাকে, আমি এটা পুরোটাই দিয়ে দিয়েছি। আজকে এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না। আর যেহেতু আমি চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে পুরো 1 কোটা কনডেন্স মিল্ক পুরোটাই দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিলাম কিশমিশ। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, মানে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্যানের গা ছেড়ে আসছে। অর্থাৎ আপনি এটা নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে আসবে হালুয়াটা, তখনই আপনি বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো আমার হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করেছি, এরকম বাটির মধ্যে নিয়ে সুন্দর মতো চেপে চেপে বসিয়েছি, কারণ এটা যেহেতু বরফি, সো গরম গরম অবস্থায় এটা বসাতে হবে। এরপর এটাকে পরিবেশন করতে হবে। তো ঝটপট এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের সবার কাছে ভালোই লাগবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।